আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে নিমকি রেসিপি। বিকেলের নাস্তায় অথবা চায়ের সাথে এই মুচমুচে নিমকিগুলো রাখলে কিন্তু মন্দ হয় না। তো আজকের রেসিপি খুব সহজভাবে শেয়ার করব। তো নিমকি বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ আটা। তো আমি আজকে আটা দিয়ে নিমকি তৈরি করে দেখাবো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন হাত দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে মেখে নিব। তো মেখে নেওয়া হয়ে গিয়েছে। আর বোঝার উপায় হচ্ছে যে মুঠ পাকিয়ে নিলে সহজেই দলা বেঁধে যায়, এমনটা হলে বোঝা যাবে পারফেক্ট হয়েছে মাখানো। তো এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিব। এরই মধ্যে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন খুবই একটা টাইট ডো হয়েছে। তো এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। তো 20 থেকে 30 মিনিট পর এই যে আমি চলে আসলাম। এখন দেখুন ডোটা কেমন সেট হয়ে গিয়েছে। তো এখন আবারও একটু মথে নিচ্ছি। তো খুব ভালোভাবে মথে নেওয়ার পরে এটাকে আমি 4টি লেচি কেটে নিব। তো একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছে। তো এখান থেকে একটা লেচি নিয়ে আমি একটা রুটি শেপ দিয়ে দিব। চাইলে কিন্তু এটা দুভাগ করে দুটো রুটি বেলে নিতে পারেন। তো আমি ছোট ছোট করে রুটি বেলে নিব। তো এই তো আমি যে রুটি বেলে নিচ্ছি। তো রুটিটা বেলা হয়ে গিয়েছে এরই মধ্যে। তো আমি দেখাচ্ছি রুটিটা কেমন হবে। তো দেখেই বুঝতে পারছিলেন রুটিটা মোটা না পাতলা কেমন হবে দেখাচ্ছি। তো এখন আমি একটা ছুরির সাহায্যে নিমকির শেপ দিয়ে দিব। তো আপনাদের পছন্দ অনুযায়ী নিমকিগুলোর শেপ দিয়ে দিবেন, চিকন অথবা মোটা। তো আমি আমার পছন্দ মতো করে এই যে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। অনেক বেশি বড় না, অনেক বেশি ছোট না। তো দেখেই বুঝতে পারছিলেন আমি শেপটা কিভাবে দিয়ে দিচ্ছিলাম। তো এই তো নিমকিগুলো আমি কেটে নিয়েছি এর মধ্যে। তো এখন আমি একটা প্লেটে তুলে যে দেখাচ্ছি কাছে থেকে। তো এর মধ্যে প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে নিমকি ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। তো অল্প আঁচে রেখে আমি মিডিয়াম আঁচে রেখে এই নিমকিগুলো ভেজে নিব। তা না হলে কিন্তু নিমকিগুলো ক্রিস্পি হবে না। তো সবগুলো হয়তো ফুলবে না, দুই একটা ফুলবে, দুই একটা ফুলবে না। তো এভাবে আমি নেড়ে চেড়ে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। তো এই তো নিমকিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো আমি একটা ছাঁকনির সাহায্যে তেলে থেকে তুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে নিমকিগুলো। তো এভাবেই আমি সবগুলো নিমকি ভেজে নিব। আর শব্দ শুনে অবশ্যই বুঝতে পারছিলেন নিমকিগুলো কতটা ক্রিস্পি হয়েছে। তো আমার আজকের রেসিপি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো একটা নিমকি দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।